মাঝে মধ্যেই আমরা ছাগল অথবা ভেড়া কেনার জন্য হাটে যেতে হয়। এর কারণ হলো বিদেশ থেকে আমাদের আত্মীয় স্বজনরা কয়েকদিন পর পরে ছাগল অথবা ভেড়া মাদ্রাসায় দেওয়ার জন্য কিছু টাকা দেন। তো সেই হিসাবে আমরা আজকেও হাটে গিয়েছিলাম, একটা ছাগল অথবা ভেড়া যেটাই পাই সেটা আমরা মাদ্রাসায় দিব। তো হাটে যাওয়ার পর সবসময় আমাদের মতো সাধারণ মানুষেরা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হলো কিছু লোক বাজারের সামনে এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে কেউ যদি ছাগল অথবা ভেড়া নিয়ে আসে বিক্রি করার জন্য, তো তারা সেখান থেকে জোর জবরদস্তি করে তাদের হাত থেকে সেই ছাগলগুলা কম দামে হোক আর যেই দামে হোক নিয়ে নেয়। তো সেই ছাগলগুলা আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছায় না। এটা কোনো সমস্যা না, তারা কিনবে বিক্রি করবে, এটা তাদের একটা ব্যবসা, ঠিক আছে। তবে সমস্যাটা হলো তারা যেটা করে, তারা ধরেন একটা ছাগল আসলো, এটা তারা 5,000 টাকা দিয়ে কিনছে, সাথে সাথে যদি আপনি সেই ছাগলটা 5,500 অথবা 6,000 টাকা কোন, তারা আপনাকে এই ছাগলটা বলেও দিবে না। এই ছাগলটা তারা নিম্নে 2 থেকে 3,000 টাকা বাড়িয়ে আপনাকে বলবে। তখন দেখা যায় যে এই ছাগলটা তুলনামূলকভাবে 1-2 হাজার টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হয়। যাই হোক, এই সমস্যার সম্মুখীন আমরা বারবার হই বা আজকেও হতে হয়েছে। যাই হোক, এইগুলা দেখে আমাদের আর ভালো লাগতেছিল না, তাই আমরা বাজার থেকে বাইরে চলে আসছিলাম। আসার পথে আমরা 2টা ছাগল পেয়েছি, যে ছাগলগুলা দেখতেছি একজন ভাই নিয়ে যাচ্ছিল। তো উনাকে দাঁড় করিয়ে আমরা আমাদের মতো দামাদামি করে এই 2টা ছাগল আলহামদুলিল্লাহ মনের মতো দাম দিয়ে কিনতে পেরেছি। কেনার পর এই ছাগলগুলা ডিরেক্ট আমরা মাদ্রাসায় নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে হুজুরের সাথে দেখা করে এই ছাগলগুলা হুজুরের হাতে বুঝিয়ে দেই, আর আসরের নামাজ পড়ে এই ছাগলগুলা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। তারপর আমরা আস্তে আস্তে করে আমরা আমাদের নিজের মতো আমাদের বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।